আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। সাকিব আল হাসানরা কখনো ফুরিয়ে যান না। সাকিব আল হাসানরা বারবার ফিরে আসেন কামব্যাক করার মাধ্যমে। সকল সমালোচনা আলোচনার জবাব দেন ব্যাটে বলের মাধ্যমে। এই তো সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন সাকিব আল হাসান অভিজ্ঞ, তার দরকার ছিল একটু দায়িত্ব নিয়ে খেলাটা, এবং তিনি সেটা করতে ব্যর্থ হওয়ার পর সেহবাগ বলেছিলেন সাকিবের অবসর নেওয়া উচিত। তাহলে এখন বীরেন্দ্র সেহবাগ কোথায়? তিনি কি এখন সাকিবের কাছে ক্ষমা চাবেন? সাকিবের যে বাউন্সে একটা কামব্যাক ছিল গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে, 64 রানের একটা এক্সট্রা অর্ডিনারি নক, এইভাবে একটা মানুষ অফ ফর্ম থেকে অন ফর্মে চলে আসলেন। এখন কি সেহবাগ ক্ষমা চাবেন সাকিবের কাছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে চ্যাম্পিয়নরা এভাবে ফিরে আসে, চ্যাম্পিয়নরা কখনো হারায় না, আর সাকিবের মতো চ্যাম্পিয়নরা তো হারায় না। তারা সবসময় দলের যে কোনো জয় অবদান রাখে, হোক ব্যাটে হোক বলে। ব্যাট হাতে 64 রান এবং বল হাতে 4 ওভারে 29 রান বিনা উইকেট। ব্যাট হাতে দুর্দান্ত একটা সুযোগ কাজে লাগিয়েছে সাকিব আল হাসান, যেভাবে তার কাট শট গুলো মিসিং ছিল গত ম্যাচগুলোতে। আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপেও দেখেছি 2023 সালে সাকিবের ফেভারিট কাট শটে সাকিব ধরা খেয়ে গিয়েছিলেন, এবং রীতিমতো সেই সিরিজের পরেও সাকিব আল হাসান যখন বিপিএল খেলছিলেন, ডিপিএল খেলছিলেন, তখনও কিন্তু এই স্ট্রাগল গুলো দেখা গিয়েছে। বাট গতকালকের ম্যাচে সাকিবের সেই শর্ট সিলেকশন গুলো দেখে কোনোভাবে মনে হয়নি সাকিব আল হাসান স্ট্রাগল করছিলেন। সেন্ট ভিনসেন্টে প্রায় 11 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরেছে, এবং সে সাথে ফর্মে ফিরেছে সাকিব। ব্যাট হাতে 64 রানের নক, বল হাতে 4 ওভারে 29 রান। সাকিব বলে হয়তো সম্ভব। বাংলাদেশ আইসিসি ইভেন্টে 12টা ম্যাচ জয়লাভ করে, যেখানে 8টিতেই ম্যাচ ছিল সাকিব আল হাসান। আর আপনারা সেই সাকিবকেই বলেন ভুয়া ব্যবসায়ী, এবং আরো কত শত নাম আছে। দেখেন, সেই ব্যবসায়ী ছাড়া বাংলাদেশটা অচল। হয়তো এই টি-20 বিশ্বকাপটা, বড় জোর গেলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা, এরপর আপনারা এই ব্যবসায়ীকে ট্রল করার জন্য, ভুয়া ভুয়া বলে চ্যান্টিং করার জন্য আর খুঁজে পাবেন না। তখন সাকিব আল হাসান পুরোপুরি অবসরে চলে যাবেন। তখন যখন উইকেটের দরকার হবে, যখন একটা ব্রেক থ্রুর দরকার হবে, তখন আপনারা খুঁজবেন একটা সাকিব আল হাসানকে। প্রতিটা প্লেয়ার অফ ফর্ম যায়। আপনি ইভেন্ট যদি দেখেন, এবার টি-20 বিশ্বকাপটায় বিরাট কোহলির অফ ফর্ম যাচ্ছে 3 ম্যাচে শুধুমাত্র 5টি রান। কেন উইলিয়ামসন অফ ফর্মে, অ্যাঞ্জেলো ম্যাথিউস অফ ফর্মে, সাকিব আল হাসান অফ ফর্মে। কিন্তু আপনারা অ্যাঞ্জেলো ম্যাথিউস, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এরা যখন অফ ফর্মে, তখন আপনি বলছেন যে এরা কামব্যাক করবে, এদের কামব্যাক চান, এরা ভালো খেলুক, এদের শেষ টুর্নামেন্ট। তাহলে সাকিবের ক্ষেত্রে কেন উল্টাটা? সাকিবের ক্ষেত্রে কেন আসে ভুয়া? সে খেলা পারে না, আইসিসির কোনো ইভেন্টে সে খেলতে পারে না। আইসিসির ইভেন্টে যদি সে খেলতে না পারতো, তাহলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজে সাকিব আল হাসান সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের হয়ে। বাংলাদেশে তো অনেক ব্যাটার আছে, আরো অনেক অলরাউন্ডার আছেন, কই তাদের তো নাম নেই। সাকিবের নাম, সাকিব ভুয়া বলে কি সাকিবের নাম? সাকিব সময় কাজে লাগায়, সাকিব সুযোগ কাজে লাগায়। ম্যাচ শুরু হওয়ার আগে নেটে যখন সাকিব ব্যাটিং করছিলেন, তখন তার ঘাড়ে একটা জিনিস বাঁধা ছিল। তিনি তার হেড পজিশনটা ঠিক রাখার জন্য তিনি এইভাবে নেটে প্র্যাকটিস করেছেন, এবং ম্যাচে আপনারা তার ফল দেখতে পেয়েছেন। 1 ওভারে 19 রান, এর পরের ওভারে 16 রান। আসলেই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য সাকিবের এই ব্যাপারটা। খোদ আইসিসি যেখানে পোস্ট করে সাকিব একজন কিংবদন্তি, সাকিব লিজেন্ড, সাকিব কিং, সেইখানে চায়ের দোকানে বসে আমাদের আলমগীর চাচার ছেলে বলে সাকিব ভুয়া, সাকিব খেলা পারে না। আরে ভাই, যদি সাকিব খেলা না পারতো, তাহলে সাকিব এই যে বিশ্বসেরা অলরাউন্ডার, আইসিসির পেজ থেকে লেজেন্ডারি তকমা পাওয়া, কিং তকমা পাওয়া, এগুলো সাকিব পাইতো না। সাকিবের রক্তে কামব্যাক মিশে আছে, সাকিবের রক্তে সমালোচনার জবাব মিশে আছে। মানে ব্যাপারটা এরকম যে আমি মহাশূন্যে গেলাম নিজেকে এক্সপ্লোর করার জন্য, আর নিন্দুকেরা প্রচার করলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসানকে টুপি খোলা সংবর্ধনা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এখন আপনারা বলেন মাশরাফি বিন মুর্তজা ভুয়া, মাশরাফি বিন মুর্তজা খেলা বুঝে না, খেলা পারে না, দ্যাটস ওয়াই তিনি সাকিবকে টুপি খোলা সংবর্ধনা দিয়েছেন। মুশফিকুর রহিম লিখেছেন লিজেন্ডের নিয়ে লেখা উচিত না। আসলে লিজেন্ডের নিয়ে লেখা উচিত না। তারা কখন কি করে বসে কোনো কিছুই হয়তো ঠিক ঠিকানা থাকে না।
তারা লিজেন্ড বলে হয়তো এগুলো সম্ভব। একজন লিজেন্ড আর লিজেন্ডকে খুব ভালো মতো চিনে। সাকিব আল হাসান গত ম্যাচে 50 করে বুঝিয়ে দিলেন রাজারা এইভাবেই ফিরে আসে, রাজারা কখনো থেমে যায় না, দমে থাকে না, কখনো সমালোচনা কানে নেন না। সাকিব আল হাসানের যখন পোস্ট ম্যাচ কনফারেন্সে জিজ্ঞাসা করা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে বীরেন্দ্র সেহবাগের যেই সমালোচনাটা ছিল সেটা সাকিব কিভাবে নিয়েছেন, সাকিবের একদম সোজাসাপটা উত্তর, আপনি যখন অফ ফর্মে থাকবেন তখন এসব সমালোচনা নেওয়াটা খুব স্বাভাবিক, আসলে খুব স্বাভাবিক। সাকিব আল হাসান বলে হয়তো এগুলো খুব সহজে হ্যান্ডেল করা সম্ভব। সাকিবের ক্ষেত্রে একটা কথা খুবই সাজে, সাকিবের সমালোচনা করে 2 দিনও টেকা যায় না, ঠিক 3 দিনের মাথায় সাকিব সমালোচনা উত্তরটা দিয়ে দেন। আসলেই তাই, দীর্ঘদিন যাবত অফ ফর্মে ছিলেন, সমালোচনা সবকিছুই হচ্ছে, তবে আজকের ম্যাচে পারফর্ম করে সাকিব আল হাসান সবকিছু বুঝিয়ে দিলেন, পুষিয়ে দিলেন। অনেকে তো ট্রল করে বলে ফেলেন সাকিব পুষিয়ে দেওয়া অলরাউন্ডার, ব্যাটিং এ না পারলে বোলিং এ পুষিয়ে দেওয়া অলরাউন্ডার। ব্যাটিং যখন সাকিব খারাপ খেলে তখন আপনারাই পোস্ট করেন ভাই আজকে পুষিয়ে দিবে, বোলিং এ না পারলে আপনারা পোস্ট করেন ভাই আজকে ব্যাটিং এ পুষিয়ে দিবে। এখন দেখেন সাকিব এরকম ভাবে পুষিয়ে দিয়েছে, বাংলাদেশ এখন সুপার 8-এ অলরেডি একবার দিয়ে রেখেছে, এবং নেপালের বিপক্ষে যখন বাংলাদেশের ম্যাচটা হবে অথবা শ্রীলঙ্কার বিপক্ষে যখন নেদারল্যান্ডসের ম্যাচটা হবে সেই ম্যাচের পর বাংলাদেশ প্রপারলি চলে যাবে সুপার 8-এ। বাংলাদেশের নেট রান রেট 0.48, 3 ম্যাচে 2 জয় 1 হার 4 পয়েন্ট নিয়ে। নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে 3 ম্যাচে 1 জয় 2 হার, -0.41 নেট রান রেট, অর্থাৎ বাংলাদেশের থেকে যোজন বিয়োজন পিছিয়ে আছে নেদারল্যান্ডস। সাকিবের সমালোচনাগুলো সাকিব মুখে জবাব দেন না, সাকিব ব্যাটে বলে দেখিয়ে দেন, তিনি প্রমাণ করেন তিনি বিশ্বসেরা। হ্যাঁ হয়তো 1 থেকে 5-এ নেমে গেছেন, তবে তার যে বিশ্বসেরা তকমাটা গায়ে লেগে আছে সেটার উপর কখনো ধুলো পড়তে দেয় না, সেটার উপরে কখনো অপমান পড়তে দেয় না। সাকিব বলে হয়তো সম্ভব, সাকিবরা ফেরার মতো ফেরেন, সাকিবরা জানেন কোথায় ফিরতে হবে, কখন ফিরতে হবে, কিভাবে ফিরতে হবে, কিরকম ভাবে ফিরতে হবে। নেটে ঘাম ঝরান, কথাটা বলা উচিত না, অনেকের মতো সাকিব বলেন না যে আমাকে ভুলে যায়েন না। সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার আগে একবার ভেবে নিবেন, পরে দরকার পড়বে না তো এই লোকটার, পরে খুঁজবো না তো আমরা, একটা ব্রেক থ্রুর যখন দরকার হবে তখন কি আমরা খুঁজবো না সাকিব আল হাসানকে? তারপর না হয় সমালোচনা করেন। প্রেমে বিচ্ছেদ হয়, ভালোবাসায় নয়, আর সাকিব আল হাসান হচ্ছে গোটা বাংলাদেশের সেই ভালোবাসা যার কখনো বিচ্ছেদ হয় না। ধন্যবাদ সবাইকে।